আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে বসে আজকের এই সুন্দর অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন হামদর্দ কুরআন আমার ভালোবাসা। দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। শুরুতেই আছেন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জনকারী হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঙ্গে আছেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা মাসুদুর রহমান জাহিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুরুতেই আমরা কথা বলবো হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলামের সঙ্গে এবং শুনবো তার বিজয়ের কথা। তরিকুল ইসলাম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তুমি এই প্রতিযোগিতায় কততম স্থান অর্জন করেছিলে? দ্বিতীয় স্থান। আচ্ছা, কোথায় পড়ো তুমি? মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা, যাত্রাবাড়ি, ঢাকা। যখন বিজয় হলে তখন তোমার কেমন লাগছিল? তখন খুশি লাগছিল। তখন ওস্তাদের কথা ভাবছিলাম যে ওস্তাদের মেহনতের দ্বারাই তো এতটুকু আসতে পারছি। বাবা মার কথাও ভাবছিলাম যে বাবা মা যদি আজকে মাদ্রাসা না দিত এই লাইনে আসতে পারতাম না। সেজন্য সবার জন্যই তখন মনে হয়েছিল, সবার জন্য দোয়া করেছিলাম, খুশি হয়েছিলাম। ভয় পেয়েছিলে পড়তে? জি না, কোনো ভয় পাই। মনে হচ্ছিল যে তুমি বিজয়ী হতে পারবে? যখন মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা আসে আমি ঢাকায় আমার ভাই ভর্তি করায়, তখন দেখি ছাত্রদের পড়া অনেক ভালো। ছাত্রদের পড়ার শুনতে আমি কাঁদতাম। তখন ভাবতাম, বড় বড় স্বপ্ন দেখতাম, আমি যদি এদের মতো বিদেশে পুরস্কার পেতাম, আমি যদি জাতীয় পর্যায়ে পুরস্কার পেতাম। তখন থেকে উস্তাদ আমাকে যেভাবে বলে, তখন আমার ভাই ছিল ছাত্র ভাই সাইফুর রহমান, তখন উস্তাদ আমাদেরকে এই দুইজনকে একসাথে পড়ায়। তখন আমি বড় বড় স্বপ্ন দেখতাম আর মেহনত করতাম, আল্লাহর কাছে কাঁদতাম। তখন এক পর্যায়ে আল্লাহ তাআলা আমার বাংলাদেশ জাতীয় পর্যায়ে পুরস্কার সেকেন্ড তৌফিক। অভিনন্দন তোমাকে। তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা। কোন জায়গায়? দাউদকান্দি থানা। আব্বু কি করেন? আব্বু একটা মাদ্রাসায় পড়ায়। আচ্ছা, তোমার আব্বু আম্মু দুজনেই খুশি হয়েছেন? অনেক খুশি হয়েছি, কারণ একজন কষ্ট করলে সফলতা হইলে তখন খুশি হবে। আমরা এবার তোমার কাছ থেকে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم. هل أنبئكم على من تنزل الشياطين؟ تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا
وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون صدق الله العظيم মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। খুবই সুন্দর পড়ছিলে তুমি, খুবই সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কণ্ঠে আরও বরকত দান করুক, আরও সুন্দর করে যেন পড়তে পারো। তোমার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি কি হতে চাও? মার্কাজ তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ভর্তি হওয়ার পর যদি এত বড় স্বপ্ন দেখতে পারি, আরও স্বপ্ন দেখছি যে অনেক বড় আলেম হব, যে বিশ্বের সবচেয়ে বড় আলেম হব, অনেক বড় কারি হব। যেহেতু ওস্তাদ যেহেতু এই পর্যায়ে আনতে পারছে, আরো বড় পর্যায়ে নিতে পারবে, এই কারণে অনেক বড় আশা করছি, অনেক বড় কারি হব, অনেক বড় আলেম হব। আমরা সে প্রত্যাশা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার প্রত্যাশার চেয়ে অনেক উঁচুতে পৌঁছে দেখ। আল্লাহুম্মা আমিন। মাওলানা মাসুদুর রহমান ভাই, আপনার কাছে আসবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানে এসে কেমন লাগছে আপনার? খুব ভালোই লাগছে। আমরা খুব মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম হাফেজ তরিকুল ইসলামের তেলাওয়াত, কত সুন্দর করে তেলাওয়াত করছিল। জি, আপনার কাছ থেকে কোরআনের গল্প শুনবো, কিভাবে এই কোরআনী এলেমের সঙ্গে, আমরা জানি আপনি একজন প্রখ্যাত মুফাসসির কোরআন, এই কোরআনী এলেমের সঙ্গে আপনার কিভাবে সম্পর্ক হলো, কিভাবে আপনি এলেমের সান্নিধ্যে এলেন, এটি যদি বলেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হামদাত কোরআন আমার ভালোবাসা প্রোগ্রামকে যারা আয়োজন করেছেন। আসলে আমার জীবনটা, আমার মায়ের একটা স্বপ্ন ছিল। আচ্ছা, আমার আগে 3টা বোন, যে যদি এবার ছেলে সন্তান হয় তাহলে হাফেজ বানানো হবে। মাশাআল্লাহ। তো আমি স্কুলে পড়ছিলাম, বাবা ছিলেন চেয়ারম্যান। তো ঠিক ক্লাস 4-এ থাকা অবস্থায় এলাকায় কোরআন তেলাওয়াত হচ্ছিল, অর্থাৎ সবিনা খতম, মাইকে যে কোরআন পড়ে, সেখানে আমি গজল গেতাম। আমি এটা গজল গেলাম, ওই হাফেজ সাহেব আমাকে কোলে নিয়ে বললেন যে এই কণ্ঠ ভালো লেগেছে, যদি হাফেজ হতে ভালো লাগতো। আচ্ছা, তো আমাকে ওখান থেকে একেবারে শিশুকালে ওখান থেকে নিয়ে গেলেন। আমি চেষ্টা শুরু করলাম। বাবা রাগ করলেন যে না, ওকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। মা বললেন, মায়ের স্বপ্ন আমাকে কানে কানে বলতো হাফেজ হলে আমার নিয়ে আশা ছিল, মানত ছিল ইত্যাদি। তো শুরু করলাম, আলহামদুলিল্লাহ আমি হাফেজি পাশ করলাম, হাফেজ হলাম। কোত্থেকে আপনি হাফেজ হলেন? আমতলী পীর সাহেব কেবলার মাদ্রাসা থেকে হাফেজি পাশ করলাম, এবার শুরুলাম ওখানে, এবং খুলনা শামসুল উলুম মাদ্রাসা থেকে এবার ওখান থেকে এবার পাকি। মানে আপনার মায়ের স্বপ্ন ছিল যে আপনি একদিন হাফেজ হবেন। হাফেজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে সেই স্বপ্ন সেটা আলহামদুলিল্লাহ। আমরা খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আপনি কথা বলছেন। ফিরে আসবো আপনার কাছে ছোট্ট একটি বিরতির পর। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হামদর্দ কুরআন আমার ভালোবাসা। দর্শক, নিচ্ছে একটি বিরতি, একটু পরে ফিরছে, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হামদর্দ কুরআন আমার ভালোবাসা। আলোচনা করছেন মুফতি মাসুদুর রহমান। মাসুদ ভাই, আপনি যেটি বলছিলেন আপনার মায়ের স্বপ্ন ছিল যে আপনি কোরআন হাফেজ হন, এবং সেটি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে আপনার মায়ের সেই স্বপ্নকে পূরণ করেছেন। আলহামদুলিল্লাহ। এবং এরপরে কোরআনের হাফেজ হওয়ার পরে যতটুকু আলিম আল্লাহ তাআলা করেছেন, চেষ্টা করেছি, তাফসির করি। মালয়েশিয়া আমি গিয়েছিলাম, আমার মনে হয় একটা বিষয়, প্রান্ত সীমানার মানুষগুলো সেখানে দেখলাম সন্ধ্যার পরে কোরআন পড়তে বসে। এবং মসজিদের ভিতরে ছোট ছোট জায়গায় করে মহিলারা পর্যন্ত বাচ্চাদের কোরআন শিক্ষাদান করেন, পুরুষরা এক পাশে শিক্ষাদান করেন। দেশে আসলাম, এসে দেখি আসলে আমাদের দেশে সেভাবে যত্ন সহকারে কোরআনের, মানে প্রান্ত সীমানার মানুষগুলো কোরআন শিক্ষা সেটা নেই। আমার মাঝে মাঝে মনে হয় যদি অনেক আলেম তো ফাঁকে ফাঁকে আমরা হচ্ছি, অনেক হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কাছে কোরআনটা অত সহি না। এটা যদি আমরা কিছু করতে পারতাম, সেটা আমার খুব স্বপ্ন, যে এরকম কোরআন আমার ভালোবাসা এই প্রোগ্রামের মাধ্যমে যদি মানুষ রমজান মাসেও শুনতো, প্রত্যেকটা মানুষের ভিতরে সেই ভালোবাসা জাগতো যে আমার সন্তানকে আমি এভাবে কোরআনের আসল শিক্ষা, সহি শিক্ষা দান করব। বিশেষ করে হাফেজদেরকে দেখে আজকে যে কোরআন তেলাওয়াত শুনলাম, সত্যি অবাক লাগে। আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, কিন্তু অনেকে তাদের গান শেখে টপ 10 এবং খুঁজছে বাংলাদেশ তোমাকে, সেখানে নিয়ে যখন তাদেরকে
লক্ষ লক্ষ টাকা দিত, আমাদের হৃদয়টা তখন রক্তক্ষরণ হতো। হ্যাঁ, আমাদের হাফেজ, আমরা যারা হাফেজ হয়েছি, আমি যখন হাফেজ হয়েছি নির্ভুল কোরআন পড়তাম, এক পারা একটা ভুল ধরতে পারলে পুরস্কার দেওয়া হতো, কে ধরতে পারবে, এই যে কোনো কিছু ছিল না। কিন্তু আমাদের এই প্রজন্ম, এই এরা পাচ্ছে, ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা কত চমৎকার করে তেলাওয়াত করছে, এবং শুধু বাংলাদেশ নয়, ওদের পড়া শুনে মাঝে মাঝে চোখের পানি পড়ে যায় আমাদের, আমরা তো দেখি। সেজন্য বলি যে ধনিক শ্রেণীর যে মানুষগুলো আছে অনেক টাকা তো বিভিন্নভাবে খরচ করে, সেটা না করে এরকম কোরআন আমার ভালোবাসা থেকে আরম্ভ করে আরও অনেক প্রোগ্রাম যদি তারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মানুষ জাগিয়ে তুলতো, দুনিয়ায় তাদের যেমন সুনাম হতো, পরকালে এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভালোবাসা পেয়ে তারা জান্নাতের উচ্চ শিখরে যেতে পারতো। অবশ্যই। আমার আশা যারা শুনছেন এবং তারা দেখছেন, তারা যেন চিন্তা করেন যে আমার টাকা পয়সা কোথায় ব্যয় করলাম, কেন এখনও আগায় আসি না কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য। বাংলার মানুষকে, প্রত্যেকটি সন্তানের কাছে, শিশুর কাছে যেন কোরআনের কথা পৌঁছে যায় এবং কোরআনটা যেন সহিভাবে তেলাওয়াত করে নামাজটা শুদ্ধ হয়, তাদের এই অর্থ সম্পদগুলো নিশ্চয়ই কাজে আসবে। আমার আহ্বান এই। মোহতারাম, আমি আপনার কাছে আরেকটি জায়গায় আসবো, যাদের বয়স হয়ে গিয়েছে। আমরা দেখি যে অনেক মানুষ আছেন প্রশ্ন করেন যে হুজুর বয়স হলো 50, 40, 60, এখন কি করতে পারি, আমি এখনো কোরআন পড়তে পারি না, কোরআনকে তারা পড়তে চান, তাদের জন্য আপনি কি পরামর্শ দেন? আসলে একটা ভুল ধারণা আছে, মনে করে বড় হয়ে গেলে তারা কোরআন শিখতে পারবে না, জিহ্বা শক্ত হয়ে গেছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। যদি তারা সিদ্ধান্ত নেয় বিভিন্ন মসজিদগুলোতে যে বয়স্ক শিক্ষা, এই যে মক্তবের মাধ্যমে চালু করে একজন হাফেজ সাহেবকে তাদের অর্থ সম্পদ দিয়ে যাবে এবং ব্যয় করে 10 জন একাত্তর হবে, তারা সেখানে শিখবে কোরআন। আমার বিশ্বাস 3 থেকে 6 মাসের মধ্যে তারা এরকম হয়তো হাফেজদের মতো ছোট কণ্ঠের তেলাওয়াত করতে পারবে না, কিন্তু নামাজে পড়ার জন্য এবং নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য কোরআন তারা শিখতে পারবে। যদি প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি মসজিদে এরকম করে গ্রুপ তৈরি হয়ে যায় যে আমরা 10 জন ভাই কোরআন শিখবো, একজন হাফেজকে ডেকে আনবো, একজন কারি সাহেবকে নিয়ে আসবো, এরকম করে, মানে আসলে সম্ভব। মানে আল্লাহ রাব্বুল আলামিন তো সহজ করে দিয়েছেন, আল্লাহ সহজ করে দিয়েছেন। সিদ্ধান্ত নিলেই তারা পারবে। তারা যদি মনে করে আমরা আল্লাহর কোরআনকে আমরা শিখবো, তাহলে আমি এই প্রোগ্রামের মাধ্যমে আমি জানাতে চাই যে তারা যেন সিদ্ধান্ত নেয়, এবং সেটা এই বছর এই রমজানেই এই করব করতে করতে জীবন চলে যায়, বয়স চলে যায়, মৃত্যু কাছে এসে যায়, শেখা হয় না। আসুন আমরা এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাচ্ছি যে আপনারা আজকে সিদ্ধান্ত নিন যে আমি কালকে থেকে শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাশে আছে, নিশ্চয়ই শিখতে পারবেন। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, কোরআন নিয়ে আপনার জীবনের স্বপ্ন কি? আমার কোরআন নিয়ে স্বপ্ন হলো যে আমাদের প্রত্যেকটি শিশু যেন তার, বর্তমানে একটা খুব খারাপ দিক যাচ্ছে, ছেলেফেলে বিভিন্ন এনজিও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে হয়তো কোরআনের দিকে ঝুঁকছে না, সরে যাচ্ছে, এরকম একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। সেখানে যেন আমরা যেন আল্লাহ তাআলার কোনো দল ও মত নির্বিশেষে মানুষ হিসাবে, আল্লাহ তাআলার বান্দা হিসাবে প্রত্যেকটি মানুষ যেন কোরআন শিখে। এবং এটা করার জন্য এই যে সমস্ত চ্যানেল চেষ্টা করছে, যে সমস্ত আপনাদের মতো ভাইরা যারা চেষ্টা করে যাচ্ছেন, তাদেরকে আল্লাহ তাআলা আরও শক্তি, সামর্থ্য এবং তাদেরকে আরও সেই রকম ব্যবস্থা করে দিক এবং তারা এগিয়ে আসুক। আমার আশা প্রত্যেকটি মানুষ তার শৈশবকালে যেন কোরআন শিখে, সে যেন তার নামাজটা সুন্দর করে। এবং এটি একটি সুন্দর কথা বলেছেন যে শৈশবকাল এটি মানুষের ভিত গড়ার সময়। এই সময়টি যদি অন্তত একটি মানুষের অন্তরে কোরআনের আলো পৌঁছে যায়, এই আলো সে সারা জীবনে আর ভুলতে পারে না। এই আলো তাকে সরল পথে চলতে উৎসাহিত করে, বাঁকা পথ ছেড়ে সোজা পথে আসতে উৎসাহিত করে। আমি প্রত্যেক বাবা মাকে বলবো তারা তাদের ছেলেমেয়েদেরকে ইংলিশ স্কুল ও লেভেল পড়াক, যেখানে শিক্ষা দান করুক, কোনো আপত্তি নেই, তারা যেন সন্তানদেরকে এই কোরআনের শিক্ষাটা শৈশব থেকেই দিয়ে রাখে, যাতে কিয়ামতের ময়দানে তাদের সন্তানরা পিতামাতার বিরুদ্ধে অভিযোগ তুলতে না পারে যে আমার আব্বা আমাকে শিক্ষা দান করেন নাই, আমাকে ব্যবস্থার সুযোগ দেন নাই। আশা করি তারা যেন, আমার এইটাই আশা যে কোরআন যেন প্রত্যেকটি হৃদয়ে, যেন কোনো হৃদয়ে পৃথিবী থেকে যাবে না যেই হৃদয়ে কোরআন থাকবে না। এবং যদি প্রতিটি অভিভাবক দায়িত্বশীলতার সঙ্গে তার সন্তানকে কোরআনের শিক্ষা দেন, তাহলে আগামী দিনের তরিকুল ইসলাম হয়ে উঠবে, যারা শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক বিশ্বকে মাতিয়ে দিবে, কোরআনের মাধ্যমে আলোকিত করবে এবং বাংলাদেশের নামকে উঁচু করবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং তরিকুল ইসলাম তোমাকেও আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং কোরআন শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল একই সময় আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিশ্বজি হাফেজ কোরআনের সঙ্গে। মহতারাম, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ এবং হাফেজ তরিকুল ইসলাম, তোমার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট হাদিয়া, শুভেচ্ছা স্মারক। আমরা দোয়া করি তুমি আরও বড় হও এবং তোমার মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক কোরআনের সুর এবং বাংলাদেশের সুনাম। মহতারাম মাসুদ ভাই, আপনাদের জন্য আমাদের হাদিয়া,
কুরআনুল মজিদ এবং শ্রেষ্ঠ পানীয় রূহ আফজা। رب القلوب وهو علام الغيوب في الشروق وفي الغروب نوره يهدي العصا ربنا رب القلوب وهو علام الغيوب في الشروق وفي الغروب نوره يهدي العصا ربنا الهادي الودود فضله ملء الوجود عفوه خير وجود فارتجي دوما